সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে জ্যায়ের দৈর্ঘ্য কত। তো ফার্স্টে আমরা একটা বৃত্ত আঁকি। ফার্স্ট একটা বৃত্ত আঁকি। আচ্ছা, এখন বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কি বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে, এই যে বৃত্তের কেন্দ্র হতে মনে করেন এটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা আছে। ওকে, একটা জ্যা আছে। সো এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। আর এর আগে একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকেই বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে এটার মানটা হচ্ছে আমাদের 5, এটার মানটা হচ্ছে 3। তো দেখেন এখানে একটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, সো তার মানে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে এতটুকুর জন্য আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেটা করতে পারি সেটা কি, আমাদের অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়ালস টু আমাদের ভূমি স্কয়ার প্লাস আমাদের লম্ব স্কয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আমাদের 5 স্কয়ার মানে 25 এক্স স্কয়ার প্লাস 9। ওকে, সো এখন হচ্ছে এক্স স্কয়ার 25 বিয়োগ 9, তারপর এক্স স্কয়ার সমান সমান হয় হচ্ছে কত, আমাদের 16। তো এখন যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই, যেটা হবে √16, তার মানে আমাদের এক্স এর মানটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, সো এক্স এর মানটা হচ্ছে তো 4। এই 4 কতটুকু অংশের মান, এই যে এতটুকুর মান হচ্ছে আমাদের 4। ঠিক আছে, কারণ আমরা তো এতটুকুকে সমকোণী ত্রিভুজ হিসেবে কাউন্ট করে আমরা বের করছি। সো এটা কি, এখন এটা তো আমাদের অর্ধেক অংশটুকু ছিল, তাই না? সো এতটুকু যদি 4 হয় তাহলে পুরাটুকু মানে 4-এর সাথে আমরা 2 গুণ দিয়ে যেটা পাই, তাই না? মানে যতটুকু মান পেয়েছি আমরা ভূমির মান, সেই ভূমিটা এখন আমাদের জ্যা, তো জ্যায়ের মানটা বের করতে চাইলে ওই ভূমির যে মানটা পেয়েছি সেটাকে 2 দিয়ে গুণ দিয়ে আমরা জ্যায়ের মানটা পেয়ে যাবো, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো জ্যায়ের দৈর্ঘ্য কত, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 4×8। ঠিক আছে, সো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।